খুব একটা খারাপ লাগার মতো একটা বিষয়। গতকাল ছিল চট্টগ্রাম ইপিজেটে আগুন, আজকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। এটা কি আগুন এমনি লাগানো নাকি কোনো দূরসন্ধিমূলক কোনো বিষয়, অথবা যদি বলি দেশের অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য যারা আগে পরে বিভিন্ন সময় কাজ করছে তাদের কি কাজ? আমি সরকারকে অনুরোধ করব এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখার জন্য, কারণ বিগত সময় যত ঘটনাই ঘটেছে এটা আসলে পরিশেষে আমরা কোনো রেজাল্ট খুঁজে পাই না যে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। যদি দেশটা আমার হয়, আমি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করব? যদি আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করি, বুকের মধ্যে ধারণ করি, তাহলে দেশকে নিয়ে কেন এই ষড়যন্ত্র মেতে উঠবো, এই খেলায় কেন মেতে উঠবো? এটা তো এক ধরনের খেলাকে আমি বলবো। যারা এই কাজগুলো করছে দেশের বাইরে থেকে এবং দেশের মধ্যে থেকে, যারা দেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে, স্বাধীনতার 1971-এর পর থেকে এখন পর্যন্ত কারা করছে আমরা জানি না, কারা করছে আমরা হয়তো বা জানি, বাট এটার একটা সুরাহা হওয়া উচিত। যারা দেশকে ভালোবাসেন দেশে থাকেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশে থাকেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন না, যারা ইন্ডিয়াকে ভালোবাসেন, যারা পাকিস্তানকে ভালোবাসেন, তারা চলে যান। সবার আগে বাংলাদেশ, তারপর আমি অন্য কোনো দেশের কথা বলবো। আমার বাংলাদেশ সবার আগে। এখানে কোনোভাবেই এই অস্থিতিশীল অবস্থা তৈরি করার পক্ষে আমি না। ইভেন যারা প্রকৃত বাংলাদেশি, যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে, তারাও আমার সাথে একমত। সিরাজুল অপু বলছি। ধন্যবাদ সবাইকে।